ব্যবসায়িক কাজে রানীগঞ্জ শহরে নিত্যদিন আসতে হয় বহু মানুষ চিকিৎসার জন্য এই শহরে আসেন, অথচ সেই শহরের বিভিন্ন রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, রাস্তা সংস্কারের বিষয়ে হেলদোল নেই প্রশাসনের। বেহাল রাস্তায় যাতায়াতে চরম সমস্যায় পড়তে হচ্ছে রানীগঞ্জবাসীর পাশাপাশি বাইরে থেকে আসা মানুষজনদের। মাঝে মধ্যে ঘটে যাচ্ছে ছোট বড় দুর্ঘটনা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রানীগঞ্জ 2 বড় অফিসের সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করলো আমি রানীগঞ্জ নাগরিক কমিটি। বিক্ষোভ প্রদর্শনের পর বড় চেয়ারম্যানের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয় রানীগঞ্জ সিটিজেন ফোরামের পক্ষ থেকে। রাস্তা মেরামতির জন্য টেন্ডার হয়ে গিয়েছে। পুজোর পর রানীগঞ্জ শহরের সমস্ত রাস্তা সংস্কারের কাজ করা হবে বলে আশ্বাস দেন বড় চেয়ারম্যান মোজাম্মেল হোসেন। যতক্ষণ না একটা জিনিসকে সচেতনতার জায়গায় নিয়ে আসবে ততক্ষণ মানুষ সচেতন হবে। রাস্তা হচ্ছে একটা উন্নয়ন এবং অর্থনীতির মেরুদণ্ড। সেই উন্নয়ন যদি আটকে যায় তাহলে একটা পুরো টাউন, একটা শহর, একটা দেশ আটকে যাবে। কাজেই রাস্তা ভালো হলে ব্যবসা ভালো হবে, মানুষের শিক্ষা, এখানে তো স্কুল আছে, কলেজ আছে, সবাই এখানে লেখাপড়া করতে আসে নানান জায়গা থেকে, এখানে মার্কেটিং করতে আসে, দূর দূরান্ত থেকে ব্যবসার কাজে এখানে আসে। কাজে সব কিছু তো নির্ভর করছে এই ছোটো রাস্তার ওপরে। আর খানাখন্দ থাকলে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, একটি বাচ্চা ছেলেকে নিয়ে, বাচ্চা মেয়েকে নিয়ে তার বাবা আসছে স্কুলে নিয়ে যাওয়ার পথে যদি সাইকেলে করে আসে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বিরাট বড় একটা ছোটোখাটো হতে পারে, বিরাট বড় হতে পারে, সেই ক্ষতিটা তো বিরাট ক্ষতি। কাজে সবটাই তো রাস্তার ওপর নির্ভর করছে। কাজে প্রশাসনকে এইদিকে একটু নজর দিতে হবে, তার জন্য এই ধর্ণা। রানীগঞ্জ সিটিজেন ফোরামে ওনারা এসেছিলেন। ওনাদের দাবি ছিল রাস্তাঘাট জাম জালরাট, যে ফুটপাতে দোকানগুলা বসে গেছে, এসব নিয়ে ওদের দাবি ছিল। যতগুলা ওনারা রোডে রাস্তা যেটা বললেন, আমাদের টেন্ডার হয়ে গিয়েছে, টেন্ডার খুলে চলে গেছে। এখন বৃষ্টিতে কাজ হবে না। তারপরে রোডের উপরে সব দুর্গা পূজার প্যান্ডাল, আমাদের বেঙ্গলে সবচেয়ে বড় পূজা দুর্গা মায়ের পূজা হয়, সেই জন্যে রাস্তাঘাটের উপরে প্যান্ডাল হয়। ওই জন্যে আমাদের এখন যে রোডের কাজ, রাস্তার কাজগুলো আছে, ওটা পূজার পর আমরা বলবো। পূজাটা যেরকম ভালোভাবে হয়ে যায়, পুজো শেষ হলে আমাদের কাজ, রাস্তার কাজ আরম্ভ। ওনাদের কি আপনারা বিজনেসম্যান, আপনাদের দোকানের সামনে আপনি রাত দিন লোডিং আনলোডিং করছেন, সেটা তো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি বলছেন জাম, রানীগঞ্জ আছে, রাস্তা খারাপ, তো লোডিং আনলোডিংয়ে তো সময় আপনাকে ঠিক করতে হবে। আপনি ঠিক হবে তো সবাই ঠিক হয়ে যাবে। আপনারা নিজে দোকানের সামনে বাইক আর গাড়ি দাঁড় করাবেন, তো পাশের লোক তো আরও পাবলিক দাঁড় করাবে। ওইটার জন্য বললাম আপনারা আগে ঠিক হয়ে দেন, আমাদের সাথ দেন, আমরা ঠিক পরিষ্কার করে দিব, জাম জান্ডাল হাঁটিয়ে দিব। কিন্তু আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে, আপনাদেরকে ঠিক হতে হবে। আপনারা দোকানি আছেন, দোকানদার আছেন, আপনারা নিজের দোকানকে আগে ক্লিয়ার করুন। আপনারা ভাড়াতে দিয়ে দিচ্ছেন 200-500 টাকা, ফুটপাতে লোককে তুল। অবস্থানটা মানে আজকে আমরা রানীগঞ্জে মূলত রাস্তার যে অবস্থা, রানীগঞ্জের রাস্তার এত বিহাল অবস্থা, এবং সেই রাস্তা যাতে অবিলম্বে রিপেয়ার হয়, এবং শুধু রিপেয়ার নয়, যাতে সম্পূর্ণ পিচ দিয়ে এই রাস্তাগুলোকে ভালো করা হয়, এই দাবিতে আমরা এসেছি। এর আগে আমরা মেয়রকেও ডেপুটেশন দিই, তখন মেয়র আমাদের বলেছিলেন যে আমাদের কাছে ফান্ডিং নেই, ফান্ডিং হলে দেখব। যেহেতু আমরা রানীগঞ্জে এমন অবস্থা যে রানীগঞ্জে প্রায় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, পায়ে চোট লাগা, আমাদের ডাক্তাররা বললেন যে বহু রোগী আসছে যেটা পায়ে চোট নিয়ে, অমুক চোট নিয়ে, এবং যার ফলে রানীগঞ্জের সম্পূর্ণ অর্গানাইজেশন আমরা 12ই সেপ্টেম্বর আমরা একসঙ্গে বসেছিলাম, এবং বসে আমরা সিদ্ধান্ত নিই যে রাস্তার উপর আমাদের একটা কিছু করতেই হবে। ইমিডিয়েটলি মোটামুটি আপনাদের আশ্বস্ত করছি সব রাস্তাগুলো ঠিক করবো। রানীগঞ্জের জ্যাম জট ইত্যাদির ব্যাপারটা আমাদের কথা। ব্যাঙ্গালোরের আজকে আমাদের ইস্যু ছিল না, তবে উনি আমাদের বললেন, রিকোয়েস্ট করলেন যে আমরা এতদিন করতে পারিনি, এবার আমরা রানীগঞ্জে মাইকিং করবো, যাতে জ্যামজটগুলো দোকানদাররা যে রাস্তা দখল করে নিচ্ছে, অন্য লোক দখল করে নিচ্ছে, আমরা প্রথমে মাইকিং করবো, তারপর আস্তে আস্তে সেই রাস্তাগুলোকে পরিষ্কার করে দেবো। এই আমরা একটাই দাবি করেছি এখানে
যে আমাদের রানীগঞ্জের যত সব রাস্তা যেগুলো আছে সেই সব রাস্তাগুলো কী করে একেবারে বেহাল অবস্থা যেগুলো হয়ে আছে সেই বেহাল অবস্থাটাকে কী করে ঠিকমতো করা যায় সেটা নিয়ে আমরা বারবার অনুরোধ করেছি। আর সেই হিসেবে আমাদের শাহজাদাজি যেটুকু বললেন যে না আমরা পুজোর আগেই চেষ্টা করব রিপেয়ারিং করে অন্তত রাস্তা যাতে অন্তত চলার মতো যোগ্য হয় বা মানুষ যাতে চলাফেরা করতে পারে সুন্দরভাবে আমরা আপ্রাণ চেষ্টা করছি। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।